সহিহ বুখারী, দোয়ার অধ্যায়, হাদিস ৯৫৯৭৪। একদিন রাসূলুল্লাহ বললেন, তিনজন লোক একসাথে সফরে বের হয়েছিল। রাত হলে তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। হঠাৎ পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার দরজা বন্ধ করে দেয়। তারা বুঝল, এখন তাদেরকে বাঁচাতে আল্লাহ ছাড়া আর কেউ নেই। তখন তারা ঠিক করল, প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করবে তাদের করা একটি ভালো কাজের ওয়াসিলা দিয়ে। প্রথম ব্যক্তি, বাবা মায়ের প্রতি ভালোবাসা। প্রথম ব্যক্তি বলল, আমার বৃদ্ধ মা বাবা ছিল। আমি সবসময় প্রথমে তাদের খাবার বা দুধ দিতাম, তারপর সন্তান ও পরিবারকে। একদিন আমি দেরিতে ফিরলাম, তারা ততক্ষণে ঘুমিয়ে গেছে। আমি দুধ নিয়ে পাশে দাঁড়িয়ে রইলাম, আমার বাচ্চারা পায়ের কাছে কাঁদছে, তবু আমি মা বাবার আগে কাউকে দিইনি। আমি ভোর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম যতক্ষণ না তারা জেগে দুধ খেলেন। হে আল্লাহ, আমি যদি এটি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে এই পাথর সরিয়ে দাও। তখন আল্লাহ পাথরটিকে একটু সরিয়ে দিলেন, কিন্তু তারা এখনও বের হতে পারল না। আমার এক কাজিন ছিল যাকে আমি খুব ভালোবাসতাম। আমি তাকে পাপের দিকে টানতে চেয়েছিলাম, কিন্তু সে রাজি হয়নি। একদিন কঠিন দুর্ভিক্ষে সে আমার কাছে সাহায্য চাইল। আমি তাকে ১-২ দিনার দিলাম, শর্ত ছিল, সে আমার ইচ্ছামতো কাজ করবে। কিন্তু যখন আমি পাপ করতে যাচ্ছিলাম, সে বলল, আল্লাহকে ভয় করো, হারাম করো না। তখন আমি তাকে ছেড়ে দিই, যদিও আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম। হে আল্লাহ, আমি যদি এটি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আরও একটু পাথর সরিয়ে দাও। পাথরটি আরও কিছুটা সরে গেল, কিন্তু এখনও বের হওয়ার জায়গা হয়নি। তৃতীয় ব্যক্তি, সততা ও আমানতদারি। আমি একবার কয়েকজন শ্রমিক ভাড়া করেছিলাম। সবাইকে মজুরি দিলাম, শুধু একজন না নিয়ে চলে গেল। আমি তার মজুরি দিয়ে ব্যবসা শুরু করি। সময়ের সাথে তার টাকায় গরু, ভেড়া ও চাকর তৈরি হয়। বহু বছর পর সে ফিরে এসে বলল, ভাই, আমার মজুরি দাও। আমি বললাম, দেখো, এগুলো সব তোমার টাকায় হয়েছে, এখন সব তোমার। সে ভাবল আমি মজা করছি। আমি বললাম, না, আমি মজা করছি না। তখন সে সব নিয়ে চলে গেল। হে আল্লাহ, আমি যদি এটি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে পাথরটা পুরোপুরি সরিয়ে দাও। তখন আল্লাহ পাথরটা পুরো সরিয়ে দিলেন, আর তারা নিরাপদে গুহা থেকে বেরিয়ে এল। শিক্ষা ও প্রেরণা। এক বাবা মায়ের প্রতি ভালোবাসা ও সম্মান জীবনে রহমতের দরজা খুলে দেয়। ২ পাপ থেকে বাঁচা, আল্লাহর সাহায্য ডেকে আনে। ৩ সততা ও ন্যায়ের প্রতি অটল থাকা, বিপদে মুক্তির পথ হয়। ৪ আল্লাহর কাছে একমাত্র নেক আমলি সাহায্যের কারণ। প্রেরণার কথা। যখন জীবনের গুহা বন্ধ হয়ে যায়, তোমার সৎ কাজগুলোই আল্লাহর দরজার চাবি হয়ে যায়। আল্লাহ কখনও একজন সৎ মানুষকে ভুলে যান না।